ট্রাম্প ঘোষিত ৩৫% অতিরিক্ত শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। এর বহুমুখী প্রভাব পড়বে কর্মসংস্থান ও বিনিয়োগেও। তারা বলছেন, যে কোনো মূল্যে সরকারকে এই শুল্ক কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বছরে $8.5 বিলিয়ন। এই বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভারত। এরই মধ্যে ভিয়েতনামের জন্য 20% শুল্ক ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশকে গুনতে হবে 35%, ইন্দোনেশিয়ার 32% আর কম্বোডিয়ার শুল্ক 36%। নতুন এই শুল্ক হার কার্যকর হলে মার্কিন মূল্যকে পণ্য প্রবেশে মোট 50% শুল্ক গুনতে হবে বাংলাদেশকে। এতে দেশটিতে কমবে রপ্তানির হিস্সা, যেখানে বড় হুমকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। রপ্তানিকারকদের আশঙ্কা, বাংলাদেশের রপ্তানির প্রায় অর্ধেক যেতে পারে দেশটির দখলে। এতে বছরে প্রায় $3.5 থেকে $4 বিলিয়ন ঘাটতি দেখা দিবে রপ্তানি আয়ে। 50% ট্যারিফ দিয়ে আমরা কিভাবে ব্যবসা করব? এটা তো ব্যবসা, we are going to lose the business, সোজা কথা। 35% কোনোভাবেই আমরা বিয়ার করতে পারবো না। 20% আমরা চাই যে 20% পর্যন্ত নেমে আসুক, অথবা ম্যাক্সিমাম যদি 25%, এর উপরে গেলে আমাদের ব্যবসা করা ডিফিকাল্ট। এমন হলে ক্ষতির মুখে পড়বে অনেক পোশাক কারখানা, কাজ হারাবে হাজারো পোশাক কর্মী, যার প্রভাব পড়বে সার্বিক কর্মসংস্থানের বাজারে। ব্যবসায়ীরা বলছেন, অন্ধকারে রেখে যুক্তরাষ্ট্রের এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাথে আলোচনা চালিয়েছে সরকার, যেখানে পুরোপুরি ব্যর্থ সরকারি কর্তারা। ভিয়েতনাম অনেক সফল, এরা একেবারে প্রথম ডে 1 থেকে তারা নেগোশিয়েট শুরু করেছে এবং তারা সাকসেসফুলি নেগোশিয়েট করে একটা পর্যায়ে এসছে। আমাদের নেগোসিয়েশন কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আমাদের নেগোসিয়েশন ডেফিনেটলি উই আর নট ভেরি গুড, আমাদের নেগোসিয়েশনটা অত ভালো না। শুল্ক কমাতে কি শর্ত মানতে হবে সে বিষয়ে এখনও পরিষ্কার না করলেও জানা যাচ্ছে, বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি মানতে বাধ্য করতে চায় বাংলাদেশ সহ শুল্ক আরোপ করা দেশগুলোকে। চিঠিতে যেটা উল্লেখ করা হয়েছে যে বাজারটা খুলতে হবে, যে বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রবেশের ক্ষেত্রে নানান রকম বাধার সম্মুখীন হতে হয়। সেই বাধাগুলি যদি দূর করা হয়, তাহলে এই 35 সংখ্যাটা বদলাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে, সেই ধরনের একটা আশ্বাস চিঠির শেষ প্যারাগ্রাফে আছে। শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল এখন অবস্থান করছে ওয়াশিংটনে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।